पीएम किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ দারুণ সুখবর। আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির যে ফাইনাল তারিখ সেটি কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত করা হয়েছে এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আরও একটি দুর্দান্ত খুশির খবর ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে আরও বার্ষিক 4,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6,000 টাকার বদলে এবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 10,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। তো পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 10,000 টাকা কোন কোন কৃষকদের এবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তিতে কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ 4,000 টাকা কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি। এবং এরই পাশাপাশি যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকবে সেই তারিখ সম্পর্কে অর্থাৎ ফাইনাল তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত জানেননি, তো সেই সমস্ত কৃষকদেরও 18 নং কিস্তির টাকার ফাইনাল তারিখ আজকের এই ভিডিওটিতে প্রমাণ সহ দেখাবো। এবং পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 10,000 টাকা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কী ঘোষণা করেছেন সেটাও আজকের এই ভিডিওটিতে প্রমাণ সহ দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু 5ই অক্টোবর দেওয়া হবে। তো আপনারা যদি অনেকেই না জেনে থাকেন পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা কবে দেবে, তাহলে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন এবং আসার পর কিন্তু আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলেই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে বলাই রয়েছে হনারেবল প্রাইম মিনিস্টার উই রিলিজ দ্য 18 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 5 অক্টোবর 2024। তো আপনারা সকলে বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 5ই অক্টোবর দেওয়া হবে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। তো অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকার কিন্তু ফাইনাল তারিখ অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবার আসে পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তিতে যে 6,000 টাকার বদলে বার্ষিক 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো এই বিষয়ে কি কি জানানো হয়েছে অর্থাৎ কোন কোন কৃষকদের এবার বার্ষিক 6,000 টাকার বদলে 10,000 টাকা দেওয়া হবে এবং 18 নং কিস্তিতে কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ 4,000 টাকা করে ঢুকবে, তো সে বিষয়ে কি বলা হয়েছে সেটাই কিন্তু একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে কিন্তু প্রকাশিত হয়েছে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে পিএম কিষাণে স্বরাষ্ট্রমন্ত্রীর বড় ঘোষণা, বার্ষিক 6,000 টাকার বদলে কৃষকদের বার্ষিক 10,000 টাকা দেবে। পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। অবশেষে পিএম কিষাণ প্রকল্পে 2024 সালে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 17 নং কিস্তির টাকা 18 জুন 2024 সালে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির 2,000 টাকার ফাইনাল তারিখ কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 5ই অক্টোবর দেওয়া হবে। 18 নং কিস্তির টাকার ফাইনাল তারিখ সম্পর্কে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট pmkisan.gov.in এই প্রকাশিত করা হয়েছে। তবে 18 নং কিস্তির এবার 5ই অক্টোবর কোন সময়ে রিলিজ করা হবে এবং কতজন কৃষককে এবং মোট কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে তা এখনও সরকারিভাবে ঘোষণা করে জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ 4,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর 18তম কিস্তির টাকার কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে। 18তম কিস্তির টাকা এবার কিন্তু 5ই অক্টোবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু অনস্ক্রিনে সেই প্রমাণটি দেখালাম যে পিএম কিষাণ প্রকল্পে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmkisan.gov.in এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কতজন কৃষককে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে এবার কিন্তু ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ 4,000 টাকা দেওয়া হবে অর্থাৎ বার্ষিক 6,000 টাকার বদলে 10,000 টাকা দেওয়া হবে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে নিচে বলা হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প প্রথম 2019 সাল থেকে কার্যকারিতা শুরু করেছেন এবং তখন থেকে এই প্রকল্পের অধীনে দেশের যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা দেন। প্রতি 4 মাস অন্তর অন্তর 2,000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে বার্ষিক 6,000 টাকা সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। তবে এই 6,000 টাকাটা সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে। 2024 সালে তৃতীয় কিস্তি বা 18 নং কিস্তির টাকা রিলিজ করার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 6 সেপ্টেম্বর শুক্রবার জম্মু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে পিএম কিষাণ প্রকল্পে আরও 4,000 টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন পিএম কিষাণ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের যোগ্য কৃষকরা বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা পান। তবে এবার থেকে কৃষকদের আরও বার্ষিক 4,000 টাকা বৃদ্ধি করা হলো। এবার থেকে কৃষকরা বার্ষিক 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পে যে বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হয়, তো সেই বিষয়ে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন জম্মু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু জানিয়েছেন যে 6,000 টাকার বদলে তিনি কিন্তু এবার থেকে বার্ষিক 10,000 টাকা দেবেন, অর্থাৎ আরও 4,000 টাকা তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। এবার থেকে কিন্তু বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 10,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা জানিয়েছেন। তো কোন কোন রাজ্যের পিএম কিষাণ প্রকল্পের বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 4,000 টাকা করে এবার 18তম কিস্তিতে দেবেন, তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের যে সভা থেকে পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত 4,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং বার্ষিক 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীর কৃষকদের জন্য ঘোষণা করেছেন। পিএম কিষাণ প্রকল্পের আগে ব্যয় ছিল 60,000 কোটি টাকা, এখন এটিকে FY25 এর জন্য প্রায় 1 লক্ষ কোটি টাকা করা হয়েছে। তবে জম্মু কাশ্মীরের রাজ্যের কৃষকদের এই টাকা সরাসরি 3টি কিস্তির মাধ্যমে স্থানান্তর করা হবে, যা 3,000 টাকা, 3,000 টাকা এবং 4,000 টাকা। তবে খুব শীঘ্রই অতিরিক্ত 4,000 টাকা দেওয়া হবে এবং 18তম কিস্তির টাকা বাকি রাজ্যে 2,000 টাকা করে এবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 5 তারিখের মধ্যেই দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে 4,000 টাকা অতিরিক্ত বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন, অর্থাৎ বার্ষিক 6,000 টাকার বদলে যে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীর রাজ্যের জন্য কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ জম্মু কাশ্মীরের রাজ্যের পিএম কিষাণ প্রকল্পে যারা সুবিধাভোগী রয়েছেন সেই সমস্ত কৃষকদের জন্য কিন্তু এটি ঘোষণা করে জানিয়েছেন। তো জম্মু কাশ্মীরের রাজ্যের যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু এই 10,000 টাকাটি 3টি কিস্তির মাধ্যমে কিন্তু পেয়ে থাকবেন। প্রথমে কিস্তিতে 3,000, তারপর কিস্তিতে 3,000 এবং শেষের কিস্তিতে কিন্তু 4,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে থাকবেন। তো 18তম কিস্তির 2,000 টাকা বাকি রাজ্যে কিন্তু একই থাকবে, অর্থাৎ 18তম কিস্তিতেও কিন্তু বাকি রাজ্যে 2,000 টাকা করে দেওয়া হবে। তো অক্টোবর মাসের 5 তারিখের মধ্যেই কিন্তু 18তম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। जम्मू कश्मीर के चुनाव घोषणा पत्र में ढेर सारे संकल्प लिए हैं, मगर मैं फिर से एक बार कहना चाहता हूं, हमारा अटल आवास योजना में भूमिहीन के लिए 5 मरला भूमि राज्य सरकार की ओर से दी जाएगी और घर बांधने का खर्चा नरेंद्र मोदी जी वहां से भेज रहे हैं, तो गरीब को भूमि भी मिलेगी, घर बनाने का खर्चा भी मिलेगा। वृद्धावस्था, विधवा और विकलांगता का जो पेंशन है उसको हम 1,000 से बढ़ाकर 3,000 करेंगे। पीएम किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की बात करेंगे।